আজ ষষ্ঠী, আপনাদের সবাইকে পুজোর শুভেচ্ছা জানাই। শুভ শারদিয়া। প্রাণের উৎসবে বাঙালি মেতেছে, সেই দিকে দিকে সেই ছবি। শহর থেকে জেলা, বোধন হতেই ঠাকুর দেখার ঢল বেড়ে গিয়েছে। প্যান্ডেল হপিং চলছে। এই মুহূর্তে আমার সহকর্মীরাও রয়েছেন বিভিন্ন মণ্ডপে। আমি দেখতে পাচ্ছি আমার সহকর্মীরা এই মুহূর্তে, আমি পিসিআরকে বলবো কারা কারা আছে একবার দেখে। ইন্দ্রাণী রয়েছেন এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে। আমার সঙ্গে রয়েছেন হিরক রয়েছে বাঁকুড়া থেকে, বাঁকুড়ার লালবাজার এলাকা সেখানে, এবং প্রসেনজিৎ রয়েছে দাদাভাই সংঘ শিলিগুড়িতে। আমি প্রথমেই ইন্দ্রাণীর কাছে যাই। ইন্দ্রাণী, এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব অন্যান্য বারের মতোই শ্রীভূমি হিট লিস্ট ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে একদম ক্রাউড পুলিং যে পুজোগুলো তার অন্যতম এই শ্রীভূমি। এই মুহূর্তে শ্রীভূমির ছবিটা ঠিক কিরকম একটু ঘুরে দেখতে চাইবো। শুভজিৎ, তোমাকে এবং টিভি9 বাংলার সমস্ত দর্শককে প্রথমে শারদীয়ার শুভেচ্ছা, শুভ ষষ্ঠী। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এইবারে ওদের থিম হয়েছে স্বামী নিউ জার্সির স্বামী অক্ষর নারায়ণ স্বামীর মন্দির, এবং এইবারে এই মুহূর্তে ভিড়টা তোমাকে দেখাতেই হবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রত্যেকবার যে ভিড়, সেই ভিড় একদম পুরো ছাপিয়ে গেছে বলা যায়। দেখো, কদিন আগেই প্রচণ্ড বৃষ্টি আমরা দেখেছিলাম, এবং একটা T20 ম্যাচ চলছিল, যে বৃষ্টি না উৎসব, কার জয় হবে। এবার কার জয় হয়েছে সেটা আমার মনে হয় ছবিতেই দেখা যাচ্ছে, দর্শকরা দেখতে পাচ্ছে। পুরো ষষ্ঠীতেই অষ্টমীর ভিড়, কাতারে কাতারে মানুষ আসছে। যদি ভিড়োমিটারটা অন করা যায়, এখন সন্ধ্যে 7টা, মানে কাতারে কাতারে মানুষ এসে ভিড় জমাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তুমি দেখতেই পাচ্ছ শুভজিৎ সেই ছবিটা। আমরা চেষ্টা করব দর্শক বন্ধুদের সঙ্গে একটু কথা বলার, যে বৃষ্টির তো একটা ফোরকাস্ট ছিলই, সেখানে তারা সেই বৃষ্টির চোখ রাঙানি, নিম্নচাপের চোখ রাঙানি উপেক্ষা করে সবাই চলে এসছে ঠাকুর দেখতে। আমরা একটু কথা বলে নেব দর্শক বন্ধুদের সঙ্গে। কোথা থেকে আসা হচ্ছে? আমি সোদপুর পানিহাটি। বৃষ্টির তো ফোরকাস্ট ছিল, তাই জন্য কি আর কোনো ঝুঁকি নিলেন না, আগে ভাগেই চলে এলেন? হ্যাঁ, রিস্ক নেওয়া যাবে না, কখনো রিস্ক নেওয়া যাবে না। আগে কলকাতা শুধু দুর্গাপুজো ফেস্টিভ্যাল না, আমাদের বাঙালির একটা অনুভূতি। আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে? হাওড়া। বৃষ্টির তো ফোরকাস্ট ছিল, সেই কারণে কি ষষ্ঠীতেই একবারে একদম ঠাকুর দেখে নেওয়া? তুমি শুনতেই পাচ্ছ শুভজিৎ, প্রত্যেকে একদম পুরো সেজে গুজে 8 থেকে 80 চলে এসেছে ঠাকুর দেখতে, এবং ষষ্ঠীর দিনেই পুরো অষ্টমীর ভিড়। তারা কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না, কারণ আবহাওয়া দপ্তর থেকে অষ্টমী এবং নবমীতে একদমই তাই। সেই ছবিটা তাই বলছি ইন্দ্রাণী, তুমি যেরকমটা বললে, এবং তুমি যেরকম বলে ভিড়োমিটার অন করে দিলে এই মুহূর্তে হয়তো চরচর করে সেই স্পিড লিমিট বাড়তে থাকবে, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে আমার সহকর্মী ইন্দ্রাণী দেখাচ্ছিলেন সেখানকার ছবি। এবার একটু জেলার ছবি দেখবো। বাঁকুড়া জেলায় অন্যতম একটা পুজো হয় লালবাজার এলাকায়, সেখানে আমার সহকর্মী হিরককে দেখতে পাচ্ছি একেবারে পুজোর সাজে, নীল পাঞ্জাবি পরে হিরক এই মুহূর্তে। হিরক, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো, যে পুজো তাদের বিশেষত কি, সেখানে কিসের টানে মানুষজন আসছেন? পুজোর টান তো বটেই, অন্যান্য আর কি আকর্ষণ রয়েছে এই পুজোয় তুমি যেখানে রয়েছো এই মুহূর্তে? শুভজিৎ, তোমাকে মহাষষ্ঠীর শুভেচ্ছা, এবং এই মুহূর্তে যারা টিভি9 বাংলার পর্দায় চোখ রেখেছেন তাদের সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার লালবাজার সার্বজনীন পুজো মণ্ডপে। বাঁকুড়া শহরের অন্যতম পুরানো পুজো এবং বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই লালবাজারের পুজো। আমি ভিড়ের ছবি তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে লালবাজার সার্বজনীনের পুজো মণ্ডপের যে অসাধারণ মণ্ডপ সজ্জা সেটা একটু দেখাতে চাইবো। তুমি দেখতে পাচ্ছ একটা বিশাল আকারের ওং লেখা রয়েছে, এবং এই ওংই হচ্ছে কিন্তু এই লালবাজারের পুজো মণ্ডপের মূল আকর্ষণ। তুমি জানো যে বৌদ্ধ, জৈন এবং হিন্দুদের অন্যতম পবিত্র মন্ত্র হচ্ছে ওং, যে ওংয়ের মধ্যে সৃষ্টি, স্থিতিশীলতা, বিনাশ সমস্ত কিছুই নিহিত রয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও এই ওংয়ের মাধ্যমে প্রকাশিত হয়, তেমনটাই বলে পুরাণ। স্বাভাবিকভাবে সেই ওংকেই এই মণ্ডপে তুলে আনা হয়েছে, এবং মূলত কাঠের গুঁড়ো সহ বিভিন্ন সামগ্রী দিয়ে অসাধারণ মণ্ডপ সজ্জা তৈরি করা হয়েছে, এখানে মণ্ডপ তৈরি করা হয়েছে। এবার একটু ভিড়ের ছবিটা দেখাই, যে আজকে ষষ্ঠীর সন্ধে অলরেডি বোধনের যে পর্ব, সেই পর্ব শুরু হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লালবাজার সার্বজনীন সহ বাঁকুড়ার পুজো মণ্ডপগুলিতে কার্যত ভিড় আছড়ে পড়েছে বলা চলে। অসংখ্য মানুষ তারা মণ্ডপমুখী হয়েছেন, কারণ গতকালও বাঁকুড়া জেলায় বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টির মধ্যে গতকাল ভালো মতো ঠাকুর অনেকে দেখতে পারেননি। আজকে যে কারণে আজকে সেই বিষয়টা তারা একটু পুষিয়ে নিতে চাইছেন, এবং আবহাওয়া দপ্তরের এখনো পর্যন্ত যা পূর্বাভাস, সেই পূর্বাভাসকে মাথায় রেখে অনেকে যেরকম বলছিলেন যে যাতে মিস না হয়
সেরকম শিলিগুড়ির দাদা ভাই স্পোর্টিং ক্লাব, এবং সেখানকার ছবিটা আমরা দেখছিলাম। আমার অন্যান্য সহকর্মীরাও দেখাচ্ছিলেন। এভাবেই আজকে শুভ শারদীয়া জানাতে হচ্ছে, এভাবেই কিন্তু ষষ্ঠীর দিন যেরকম মানুষের ঢল নেমেছে বিভিন্ন পুজো মণ্ডপে, সেই ছবি আপনাদের সামনে একটার পর এক আমরা তুলে ধরছি। শহর থেকে জেলা, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। এবার বলবো আপনাদের কলকাতার পাম অ্যাভিনিউয়ে এক অভিনব দুর্গাপুজোর গল্প। নিবেদিতা সংঘের পুজো, পুরুষদের ছাড়াই শুধুমাত্র মহিলাদের উদ্যোগে চলা এই পুজো এবছর পা রাখল ৪৫ বছরে। দেখুন তাদের উদ্যোগ। পাড়ার দুপাশে দুটি বড় বড় পুজো হয়। তাদের আলোতে অনেকটা অন্ধকারেই থাকত নিবেদিতা সংঘ। ৪৫ বছর আগে ৩ জন সাহসী মহিলা নিজেদের হাতেই শুরু করেছিলেন এই পুজোর যাত্রা। আজ তাঁদের মধ্যে 2 জন আর নেই, একজন অসুস্থ। তবুও থেমে থাকেনি পুজো। তাঁদের দেখানো পথেই আজ এগিয়ে চলেছে নিবেদিতা সংঘের মেয়েরা। একটা পাশে একুশপল্লীর পুজো, এপাশে আদিবাড়িগঞ্জের পুজো। এখানটা একদম অন্ধকার শুনশান এরকম থাকতো। তো এই পাড়ার একজন ভদ্রলোকের মনে হলো যে এখানে যদি দুর্গা পুজো করা হয়, মহিলাদের দিয়ে করা হয়, তাহলে পাড়ার সব মহিলা এখানে আসবে, একটা ক্লাব তৈরি হবে এবং আনন্দ হবে, এখানে আলো জ্বলবে, ঝলমল করবে। এটাই শুরুর দিকে পুজোর খরচ চালাতে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতে হতো চাঁদা। আর এখন সময় বদলেছে। এলাকার মানুষ নিজেরাই ফোন করে বলেন, চাঁদা নিতে এসো। এই পুজো আজ শুধু একটা পুজো নয়, পাড়া প্রতিবেশীর গর্ব। এই পাড়াতেই থাকতেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনিও এই পুজো দেখতে আসতেন। ছোট্ট মণ্ডপ, সাবেকি এক চালার পুজো, আর তাতেই জমজমাট এলাকা। এটা আমাদের একদম সাবেকি পুজো, আর সাবেকি আনার মধ্যে দিয়ে আমরা এই পুজোটা নিয়ে যেতে চাই। কেননা মহিলা এই পাড়াতে সমস্ত সকলেই সাবেকি আনার বিশ্বাস করে। থিম পুজোতে আমাদের অতটা উৎসাহ নেই, বা মনে করি যে এইতে ঘরোয়া মতন পুজো হবে, সবাই যেন নিজের বাড়িতে পুজো হচ্ছে সুন্দরভাবে, একবার পরিপাটিভাবে, যেমনভাবে নিজের বাড়ির পুজো হয় সেরকমভাবেই আমাদের এই পুজোটা হয়। শুধু পুজো নয়, প্রতি বছরই হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি, নাটক, সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। ছোট থেকে বড় সকলে মিলে এখানে ভাগ করে নেন আনন্দের মুহূর্তগুলো। মহিলাদের হাতে গড়া এই পুজো আজ এক অনুপ্রেরণা। প্রমাণ করে দেয়, ইচ্ছে আর সাহস থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।